অধ্যায় ১ বাস্তব সংখ্যা। আজকে কিন্তু আমরা যোগের অঙ্ক এবং বিয়োগের অঙ্কগুলা করব। এর আগে কিন্তু আমরা বাস্তব সংখ্যার আরও 3টি ক্লাস আছে, ওইখানে কিন্তু ক্লাসগুলো বিস্তারিত দেওয়া আছে। তোমরা যারা ওই ক্লাসটি দেখোনি প্রথমে আগে ওই ক্লাসটি করে আসবা, তাহলে তোমাদের জন্য কিন্তু অনেক সুবিধা হবে। কারণ এখানে দেখো এই যে সংখ্যাগুলা যোগ কিন্তু আগের মতো নাই। আমাদের যোগ কিন্তু আমরা ছোটোবেলায় 1 2 3 4 5 যে যোগ করছি, এখানে কিন্তু ক্লাস 9-এ তোমাদের কিন্তু 10-এ এই যোগটা না। সুতরাং আগে আমাদের ক্লাসগুলো আগে করতে হবে, তারপরে আমাদের এখানে যোগ বিয়োগের কাজ করতে হবে। তোমরা এখানে দেখতে পারতেছো, দেখো ক নাম্বার যোগ করো, কিন্তু এখানে দেখো দশমিক বিন্দুর পরে 2টা ডিজিট আছে, একটা ডিজিটের উপরে একটা ফোঁটা দেওয়া আছে, এটাকে কিন্তু আবৃত বলি। তাহলে আবৃত তো আমাদের চিন্তা হলে প্রথম ক্লাসে যেতে হবে। হ্যাঁ, এখানে দেখো 2টা ফোঁটা আছে, যে দশমিক বিন্দুর পরে আমরা 3টা ডিজিট রাখছি, কিন্তু 2টার উপরে ফোঁটা, একটা কিন্তু ফোঁটা নাই। তাহলে এটাকে কি বলে, এটা জানতে হলে আমাদের প্রথম ক্লাসগুলো করতে হবে। ঠিক আছে, চলো আমরা মূল ক্লাসে চলে যাই আজকে। এখন ক নাম্বার প্রশ্নটা আমরা প্রথমে আনসার করব। ঠিক আছে, ক নাম্বার দেখো 0.45 আবৃত প্লাস 0.134 আবৃত। এই আবৃত সংখ্যা করতে গেলে প্রথমে আমাদের লিস্ট করতে হবে যে আবৃত এবং অনাবৃত কতগুলা। তাহলে আমরা এখানে লিখতে পারি অনাবৃত সংখ্যা। অনাবৃত সংখ্যা, এখানে আমাদের পদ কিন্তু 2টা, প্রথম একটা পদ, দ্বিতীয় একটা পদ। তাহলে প্রথম পদে দেখো তো আবৃত ফোঁটা, দশমিক বিন্দুর পরে একটা ফোঁটা আছে, মানে একটা আবৃত আছে। আর দেখো একটা এই যে দশমিক বিন্দু, এইটার উপরে কোনো ফোঁটা নেই। তাহলে আমরা অনাবৃত সংখ্যা এই প্লাসের আগের পদে কিন্তু একটা। এখন প্লাসের পরে এই দ্বিতীয় পদে দেখো তো দশমিক বিন্দুর পরে 3টা ডিজিট আছে, 3টা ডিজিটের ভিতরে 2টার উপরে কিন্তু আমাদের ফোঁটা আছে, আর একটার উপরে কিন্তু আমাদের কোনো ফোঁটা নেই। তাহলে একটা অনাবৃত সংখ্যা। তাহলে আমরা প্রথম পদে দশমিক বিন্দুর পরে একটা ডিজিট পাইলাম অনাবৃত, দ্বিতীয় পদে আমরা দশমিক বিন্দুর পরে একটা ডিজিট পাইলাম অনাবৃত। তাহলে অনাবৃত সংখ্যা এর কি করতে হবে, লসাগু করতে হবে। তাহলে এর লসাগু বের করব। আমরা জানি 1 এবং 1-এর লসাগু কিন্তু 1 হয়। এভাবে আমরা আবৃত সংখ্যাগুলো আমরা দেখব। আবৃত সংখ্যা খেয়াল করো, দশমিক বিন্দুর পর একটা ফোঁটা আছে, তাহলে একটা আবৃত প্রথম পদ দেওয়ার পর কমা। তা দ্বিতীয় পদে দেখো তো 2 1 3 4 3 4-এর উপরে কিন্তু 2টা ফোঁটা আছে। তাহলে আমরা এখানে আবৃত সংখ্যা কিন্তু 2। তাহলে এর লসাগু কত হবে, দেখো 1 এবং 2, এর লসাগু কিন্তু আমাদের 2 হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, এখন এইটা আমরা আবৃত সংখ্যার বিশ্লেষণ জানতে হলে কিন্তু আমাদের একটা রাফ দরকার। এই জন্য কিন্তু তোমাদের আগের ক্লাসটা করতে হবে। দেখো 0.45 এটাকে যদি আমি দশমিক বিন্দুতে লিখি, মানে আবৃত ছাড়া, তাহলে দেখো এখানে এই আবৃত ফোঁটার জন্য 0.4, এই 5-এর উপরে আবৃত আছে, এর অর্থ কি বলো তো? এর অর্থ হলো 5, এর পরবর্তী সংখ্যাগুলো কিন্তু সবগুলাই 5। ঠিক আছে, এখন দেখো তো পরের সংখ্যাটা লিখবো 0.134, 3 এবং 4-এর উপরে কিন্তু আবৃত আছে। তাহলে এইখানে আবৃত মানে কি, আমরা প্রথমে ডিজিটটা লিখবো 1 3 4। তাহলে 3 4-এর উপরে যেহেতু আবৃত ছিল, তাহলে এর পরবর্তী সংখ্যা যেমন 5-এর ছিল সব 5 লিখছো। 3 এবং 4-এর উপরে যেহেতু আবৃত আছে, তাহলে 3 4, পরেরটা হবে 3 4, তারপরেরটা হবে 3 4, এভাবে ডট চলে যাবে। আশা করি তোমরা এখন বুঝতে পারছো। তাহলে আবৃত সংখ্যা যদি আমরা এভাবে করি, এই মেনটা যদি জানি, তাহলে কিন্তু আমরা এখানে লেখা সহজ হবে। এখন দেখো আমরা অঙ্কটা কিভাবে করি। প্রথমে আমরা এই প্রথম পদটা লিখবো, কত আছে 0.45। এখন তুমি এখানে হিসাব করবা 1 আর 2 মোটে কয়টা হলো 3, 1 আর 2 মোটে কয়টা 3, তাহলে 3টা ডিজিট লাগবে। তাহলে এখানে দেখো 4 এবং 5, আমাদের অঙ্কেতে ছিল 4 এবং 5। তাহলে আমরা যদি 4 এবং 5টা লিখি, তাহলে হয়েছে 2টা, আমাদের লাগবে কয়টা 3টা লাগবে। এই যোগ করে যে কয়টা পাবা 3টা লাগবে। তাহলে পরবর্তী সংখ্যা আমরা কি দিয়ে পূরণ করবো, এই যে এখানে আমরা কিন্তু তাই দেখলাম, পরের সংখ্যাগুলো সব 5 দিয়ে পূরণ করবো। তাহলে এখানে দেখো আমাদের এই যে অনাবৃত, মানে একটা অনাবৃত, আর আবৃত আসবে কত 2, এই যে 2টাতে আমরা ফোঁটা দিয়ে দিব। ঠিক আছে, 2টাতে যদি আমরা ফোঁটা দিয়ে দিই, তাহলে এখানে দেখো এইখানে পরবর্তী আরও 2টা সংখ্যা তোমরা বাড়তি রাখবা। কেন বাড়তি রাখবো আমরা পরে বলতেছি এটা। আচ্ছা, পরেরটা লিখি 0.134। দেখো আমাদের কিন্তু 3টা ডিজিট চলে আসছে, এই যে 1 আর 2, মানে মোট 3টা কিন্তু চলে আসছে। 3টার মধ্যে
অনাবৃত, এই যে অনাবৃত 1, অনাবৃত কিন্তু 1 থাকবে, আর আবৃত মানে কি ফোঁটা দিতে হবে দুইটাতে। আর আমরা দুইটা বাড়তি করব। কিভাবে বাড়তি করব আমরা কিন্তু এখানে পড়ছি 3 4, তারপরে যদি আরও বাড়তি করতে হয়, একটা বাড়তি করলে হলে 3, দুইটা বাড়তি করতে হলে 3 4 নিতে হবে, চারটা বাড়তি করে যদি আরও বাড়তি করে তাহলে আরও কিন্তু 3 4 নিতে হবে, আর যদি একটা বাড়তি করে তাহলে 3 নিতে হবে, সিরিয়াল অনুযায়ী নিতে হবে। এই জন্য এটা রাফ করে আমি তোমাদেরকে দেখালাম। তাহলে এখানে যদি দুইটা আমরা যদি আরও পরে দুইটা নিই তাহলে আমরা শুরুটা 3 আর পরেরটা কিন্তু 4, তাহলে 3 4 নিতে হবে। এখন আমরা এটাকে কি করব, যোগ করব। খেয়াল করো, দেখো এইটা যোগ করে কত আসবে 9, এখানে যোগ করলে কিন্তু 8 আসবে। খেয়াল করো তো, এইখানে যদি যোগ করার পর যদি 10-এর বেশি বের হতো তাহলে কিন্তু আমাদের এখানে 1 যোগ হইতো পরেরটা। খেয়াল করো, আমরা এখানে 5 আছে, এখানে যদি আমি ধরো 6 ধরতাম তাহলে কিন্তু যোগ করলে কত 11 হয়ে যেত। 11-এর জন্য তো আমরা 11 লিখতাম না, 1 লিখতাম, আর একটা 1 কিন্তু এখানে যোগ করতে হইতো। এই কারণে আমাদের দুইটা ডিজিট আমাদের বাড়তি নিতে হবে। খেয়াল করছো? আচ্ছা, তাহলে এখানে যদি আমাদের যোগফল যদি 10 ডিজিটের পরে যায় অথবা 20-এর বেশি হয়ে যায় তাহলে কিন্তু আমরা এখানে আগে 1 যোগ করে নিব। ক্লিয়ার? যেহেতু আমাদের এখানে যোগ করে 8, তাহলে আমাদের যোগের কোনো এখানে হাতের কোনো কিছু নাই। তাহলে এই দুইটা যোগ করলে কত হবে 9 উপরে আবৃত, আর এই দুইটা যোগ করলে কত 8 আবৃত, আর এখানে যোগ করলে হবে 5, এখানে হলো অনাবৃত। এই যে অনাবৃত একটা থাকবে, আর আবৃতর কয়টা থাকবে, দুইটা থাকবে। তারপরে দশমিক দশমিক আর 0 0, আমাদের কিন্তু আনসার চলে আসছে। আনসার কি লিখবো আমরা, এই দেখো 0.589, আমরা কিন্তু এটা কিন্তু আনসারে লিখবো না, ঠিক আছে। আর এই যে আবৃত চিহ্নগুলো দিয়ে দিব, কত সহজ, ঠিক আছে। এখন আমরা খ নাম্বারটা করি, আশা করি সবাই একদম ইজিলি বুঝতে পারবা। দেখো খ নাম্বার প্রশ্নটা আমরা আগে প্রথমে তুলে নিব। এখানে খ নাম্বার প্রশ্নটা, এখানে দেখো 2.05 আবৃত, আমরা প্রশ্নটা তুলে নিই। খ নাম্বার 2.05 আবৃত, 8.04 আবৃত, 7.0 এইখানে 018, তাহলে আমরা কি লিখব, অনাবৃত সংখ্যা। অনাবৃত সংখ্যা প্রথম পদে দেখো একটা দশমিক বিন্দুর পরে একটা আবৃত একটা অনাবৃত, তাহলে 1। এখানে দেখো দশমিক বিন্দুর পরে একটা আবৃত একটা কি আছে অনাবৃত, তাহলে এখানে 1। তৃতীয় পদ, প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ, দেখো একটার উপরে ফোঁটা নেই, তাহলে আমরা এখানে কি করতে পারি, তাহলে এইখানে 3টা অনাবৃত, এদের লসাগু কত হবে, এর লসাগু, তাহলে 1 1 3 এর লসাগু কিন্তু 3 হবে। এখন কিন্তু আমরা অত বিশ্লেষণ করতে হবে না। তাহলে আবৃত সংখ্যা কয়টা আছে আমরা হিসাব করব। আবৃত সংখ্যা দেখো প্রথম পদ, এই যে প্লাসের আগে প্রথম পদে একটা আবৃত আছে, এইখানে দ্বিতীয় পদে আর একটা আবৃত সংখ্যা আছে যে 1, 4-এর উপরে শুধু 1, আর এখানে কোনো আবৃত সংখ্যা নেই। তাহলে 1 এবং 1 এর লসাগু কত হবে বলো, এর লসাগু কিন্তু আমাদের 1 হবে। এখন খেয়াল করো আমাদের তাহলে 4টা সংখ্যা লিখতে হবে। এই যে দাগটা খেয়াল করো, এই দাগের আমাদের আগে 4টা সংখ্যা লাগবে। দেখো 1 আর 2 3, তাহলে আমরা দাগের আগে আমরা 3টা, এবার নিব আমরা 4টা। আর আমরা কিন্তু এটার বিশ্লেষণ পারি সবাই, যেমন 4টা আগে লিখবো, তাহলে অবশ্যই আমাদের এখানে 5 আছে, তাহলে 5 দিয়ে আমাদের কি করতে হবে, এটা পূরণ করতে হবে। তাহলে আমাদের যেহেতু 3 আর 1 4টা সংখ্যা আমরা লিখে দিব। দেখো দশমিকের পর আমরা 4টা লিখছি, ঠিক আছে। আর দাগটা আমরা আগে দিয়ে দিই, আরও 2টা আমরা বাড়তি করব, ঠিক আছে। আর একটা এখানে দেখো অনাবৃত থাকবে 3টা, আর আবৃত, এই যে আবৃত কি লিখছো 1, তাহলে একটাতে তুমি আবৃত দিবা। তাহলে পরেরটা লেখো 8.04, তাহলে সবগুলোই তো 4 লিখতে হবে। দেখো এই যে একটাতে দিলাম আবৃত, এই যে একটা 1 আবৃত, এই যে 1 আবৃত, আর এই যে 3টা ডিজিট দশমিক বিন্দুর পরে 3টা বাকি থাকলো, 3টা অনাবৃত। একই রকম দেখো এই যে আবৃতর একটা, আর এই যে 3টার উপরে কোনো ফোঁটা নেই, এই যে 3, এই যে 3-এর, আর এইখানে 1। আর তাহলে অবশ্যই আমরা এখানে 4 আরও 2টা বাড়তি করব। এইখানে আসো 7.018, দেখো এরপরে তো আমাদের আরও ডিজিট লিখতে হবে, কিন্তু এখানে তো আর আবৃত নাই যে আমরা কি লিখবো, তাহলে এখানে আমরা 0 দিয়ে পূরণ করব। যেহেতু এখানে আমাদের কি নাই, আবৃত নাই। যদি 8-এর উপরে আবৃত থাকতো তাহলে আমরা 8 8 8 লিখতাম। যদি 2টার উপরে আবৃত থাকতো তাহলে কিন্তু লিখতাম আমরা 18 18 এরকম লিখতাম। যেহেতু আমাদের এখানে আবৃত নাই, বাকি সংখ্যাগুলো আমরা 0 দিয়ে পূরণ করব। এখন যোগ করো, এটা যোগ করলে 9, এইখানে যোগ করলে 9, এইখানে যোগ করলেও 9, আর এইখানে যোগ করে দেখো
কত হবে? এখানে এই দুইটা যোগ করলে কত? 5 আর 4 9, 9 আর 8 17 7, 17 7 হাতের কিন্তু এক আমরা এখানে দিতে হবে। তাহলে এক এখানে যদি আমি দিয়ে দেই তাহলে কত হবে? 2 হয়ে যাবে না? তাহলে 5 আর 4 9, 9 আর এখানে একটা 1 দিলাম যেহেতু এখানে 17 আসছিল। তাহলে 5 আর 4 9, 9 আর 1 কত? 10 আর হাতের 1 আছে, তাহলে কত হবে? 11 হয়ে যাবে। দেখো এই যে 9 10 আর হাতের 1, 11-র কত আমরা লিখবো? 1 লিখবো। তাহলে হাতের একটা আবার কি এই ডিজিটে চলে আসবে, তাহলে তিনটাই শূন্য, তাহলে আমাদের একের একই থাকবে। আর এখানে দশমিকের দশমিক থাকবে। আর এইখানে যদি যোগ করি দেখো 2 আর 8 হবে 10, আর এখানে আছে 7, তাহলে কত হবে? 17। তাহলে আমরা আনসার এখন লিখতে পারি ANS আনসার, তাহলে 17.1179 আবৃত। দেখো তো আনসারের সাথে মিলাই দেখো তো, এখানে আমাদের অনাবৃত, এই যে অনাবৃত 3টা 117, 3টাত অনাবৃত, এই যে আবৃত 1, একটাত আবৃত। আশা করি তোমরা আবৃত আর কোনো প্রবলেম হবে না। এখন আমরা বিয়োগের অঙ্কগুলো দেখি আমরা পারি কিনা। দেখো আশা করি তোমরা যোগেরগুলো পারবা। এখন আমরা বিয়োগের অঙ্কগুলো করব। দেখো বিয়োগের 16 নম্বর অঙ্কটা আমরা এখানে ওই সেম একই কাজ করব। এখানে দুইটা পদ থাকবে, বিয়োগের সবসময় দুইটা পদই থাকবে। তাহলে দেখো তো অনাবৃত কয়টা আছে? অনাবৃত সংখ্যা, প্রথমে দেখো দশমিক বিন্দুর পরে একটা শুধু আবৃত আলা আছে কিন্তু অনাবৃত নাই, তাহলে আমরা এখানে লেখার দরকার নাই। দ্বিতীয় পদে আসো, দ্বিতীয় পদ 2, এই যে পয়েন্টের পরে একটা অনাবৃত পাওয়া গেছে শুধু 1, তাহলে 1 এর লসাগু কত হবে? লসাগু তাহলে 1ই আসবে। আবৃত লিখবো আমরা, আবৃত সংখ্যা। দেখো দশমিক বিন্দুর পরে একটা সংখ্যা আছে, দশমিক বিন্দুর পরে কিন্তু হিসাব করতে হয়। যারা তোমরা আগের ক্লাসটা দেখোনি তারা কিন্তু আগের ক্লাসটা দেখে আসতে হবে, না হলে কিন্তু এগুলা আবৃতর কিছুই বুঝতে পারবে না। তাহলে সংখ্যা আবৃত সংখ্যা আমাদের 1 প্রথম পদে, দ্বিতীয় পদেও কি আছে? 1, ঠিক আছে। একটা অনাবৃত একটা আবৃত, এই যে তাহলে প্রথম পদে একটা আবৃত, এই যে আবৃত লিখতেছি, দ্বিতীয় পদেও একটা আবৃত, তাহলে 1 এর লসাগু কিন্তু আমাদের 1ই চলে আসবে। তাহলে এখন আমরা লিখবো, তাহলে একটা অনাবৃত লিখতো, একটা আবৃত লিখবো। তাহলে 3-তে আমরা প্রথম শুরু করি, 3.44, একটা এই যে একটা আবৃত একটা অনাবৃত। আর আমরা জানি এখানে দুইটা বাড়তি করতে হবে ডিজিট, ঠিক আছে। আমরা পরের এই যে এই অংশটা লিখবো 2.13। আমাদের দেখো দুইটা সংখ্যা লিখতে হবে, একটা হলো আবৃতর জন্য, একটা হলো অনাবৃতর জন্য। আর আমরা এখানে কি দেব? একটা অনাবৃত রাখবো আর একটা আবৃত রাখবো। এই যে আবৃতর কিন্তু আমরা ফোঁটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আর যেহেতু আবৃত একটা, তাহলে 3 এখানে আমাদের হয়ে যাবে। আর এই অঙ্কটার নাম হলো আমাদের কি? বিয়োগ করতে হবে, ঠিক আছে। 4 থেকে 3 গেলে 1 হয়, 4 থেকে 3 গেলে 1 হয়, তাহলে 4 থেকে 3 গেলে 1 হয়, 4 থেকে 1 গেলে কত হবে? 3 হয়। আর এটা হলো আবৃতর, আর এইখানে 3 থেকে 2 গেলে 1 হয়। দেখো আমাদের আনসার চলে আসছে 1.31, একদম ইজি, কত সহজ, ঠিক আছে। আমরা এখন খ নাম্বার প্রশ্ন করব। খ নাম্বার কি আমরা গ নাম্বার লিখে রাখছি, কারণ কি দেখি খ নাম্বার আছে কিনা, প্রশ্নটা দেখে নিই। হ্যাঁ, আমরা গ নাম্বারটাই করব, যেহেতু সবগুলো এক নিয়ম সহজ, এই জন্য আমরা গ নাম্বারটাই করব। এটাতেই তোমরা বুঝে নিবা সবগুলা। তাহলে গ নাম্বার প্রশ্নটা তোমরা মনে হয় এখানে দেখতে পাচ্ছ। আমরা ইচ্ছা করলে আবার তুলে নিতে পারি। 8.49, 5.356, এইখানে দুইটা আবৃত আছে। গ নাম্বারে আর কোনো প্রথম ডিজিটে কোনো আবৃত নাই, তাহলে আমরা এখানে কি লিখব? অনাবৃত সংখ্যা। অনাবৃত সংখ্যা প্রথম ডিজিটে দেখো দশমিক বিন্দুর পরে দুইটার উপরে কোনো ফোঁটা নেই, তাহলে অনাবৃত সংখ্যা আমাদের 2। এখানে দেখো দশমিক বিন্দুর পরে দুইটা আবৃত একটা অনাবৃত, অনাবৃত সংখ্যা 1। 2 এবং 1 এর লসাগু, এর লসাগু, এর 2 এবং 1 এর লসাগু কত হবে? 2 হবে। এখন আমরা লিখব আবৃত, আবৃত সংখ্যা। এখানে কিন্তু আবৃত কোনো কিছুই নেই, এখানে আবৃত শুধুমাত্র 2 আছে, তাহলে 2 একটা ডিজিট, এর লসাগু কিন্তু 2 হবে।
এখন খেয়াল করো আমাদের কিন্তু অনাবৃত দুইটা, আবৃতও কিন্তু দুইটা, আমাদের 4টা ডিজিট হবে। তাহলে আমরা লিখি 8.49। আমাদের যেহেতু এখানে আবৃত নাই তাহলে আমাদের 0 দিয়ে পূরণ করতে হবে। আর পরে আমরা দুইটা ডিজিট 0 তোমরা দিতে পারো। এখন দেখো পরবর্তী সংখ্যা 5.356। আমাদের ডিজিট কয়টা লিখতে হবে? এই যে দেখো 4টা। তাহলে এখানে 5 6, তাহলে পরেরটা কত আসবে? আমরা যদি এটা রাফ করে দেখাই, দেখো তোমাদেরকে, আমরা কিন্তু এর আগেরটাও দেখাইছি যোগের সময়, খেয়াল করো 3 5 6। এটাকে লিখতে গেলে কি করতে হবে? এই আবৃত সংখ্যা যদি আমি লিখতে যাই, এটা লিখতে হবে 5 6 5 6 5 6, এভাবে পূরণ করতে। তাহলে 5 6 লেখা হয়েছে, তার পরেরটা কি আসবে? 5 আসবে, তারপরে 6 আসবে, মানে এই যে দেখো 5 6 5 6, তাহলে 6 এর পরে অবশ্যই কি আসবে? 5 আসবে। শেষ। এখন আমরা এটা বিয়োগ করব। দেখো বিয়োগ করলে আমাদের কি আসবে সবাই একটু খেয়াল করো। প্রথমে আমরা কোনটা বিয়োগ করব? দেখো 0 থেকে যদি 5 বিয়োগ করি, মানে শূন্যকে আমাদের কি ধরতে হবে? 10। 10 থেকে যদি আমরা 5 বিয়োগ করি তাহলে কিন্তু আমাদের 5 থাকবে, হাতের কিন্তু 1 থাকবে। 1 যদি আমি 7-এর ভিতরে দেই তাহলে কিন্তু 6-এর ভিতরে দিলে 7 হবে। আবার এটাকে 10 ধরতে হবে, 10 থেকে 7 গেলে কিন্তু আমাদের 3 আসবে। আবার কিন্তু হাতের 1 কিন্তু এখানে আমাদের 5-এর ভিতরে দিতে হবে, তাহলে 6। 10 থেকে যদি 6 যায় তাহলে আমাদের 4 থাকবে। তাহলে আবার কিন্তু আমরা হাতের 1 এখানে 7 হয়ে যাবে। 10 থেকে যদি 7 বাদ দিই তাহলে আমাদের 3 হয়ে যাবে। হাতের 1 আবার যদি আমরা এখানে দিই তাহলে 5-এর ভিতরে দিলে হবে 6। তাহলে 9 থেকে 6 গেলে হবে আমাদের কত? 3। ঠিক আছে, 9 থেকে কিন্তু 6, এখন কিন্তু আমাদের হাতের 1 নেই, তাহলে 4 থেকে 3 গেলে হবে 1। 4 থেকে 3 গেলে কত হবে? 1। আর 8 থেকে যদি 5 যায় তাহলে আমাদের হবে 3। এখন দেখো আমরা আবৃত ফোঁটাগুলো কিন্তু দিছি না, এইখানে দেখো আবৃততে 2টা ফোঁটা দিতে হবে, আর অনাবৃত এই যে 2টা সংখ্যা রাখতে হবে। তাহলে আবৃত সংখ্যা আমাদের এখানে 2টা। আনসার চলে আসছে। দেখো এইখানে যদি আমি 2টা ডিজিট না দিতাম তাহলে কিন্তু এখানে হাতের 1টা চলে আসতো না, এই জন্য আমাদের বাড়তি ডিজিট দিতে হবে। তাহলে 3.133 আবৃত, 4 আবৃত। আশা করি তোমরা সব বুঝতে পারছো। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্ত। আমরা পরবর্তী ক্লাস কিন্তু গুণন, ভাগ এবং মূলদ অমূলের কিছু এমসিকিউ এবং সৃজনশীল দিয়ে সম্পূর্ণ অধ্যায় শেষ করব। ঠিক আছে, খোদা হাফেজ। আজকে এই পর্যন্ত। তোমরা ভালো করে অঙ্কগুলা 2-3 বার করবা। ঠিক আছে, আর আমি যেই 2 থেকে 3টা অঙ্ক করাইছি না, আশা করি তোমরা করবা, আর না পারলে আমাকে কমেন্টে জানাবা। ওকে, খোদা হাফেজ।